গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 6টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে তো উঠেছি হলো 5:30টার দিকে। উঠে বাসি কাজ ছিল সেগুলো সেরে তো বিছানাটা একটু ঠিক করে নিলাম। তো ভালো করে ঘরগুলো ডাস্টিং করে তারপরে যখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর যেহেতু আমরা ওই কিনার রুমে থাকছি, তো ভাবলাম এই রুমটা আগে যত আর কি 3টে রুম আছে, 3টে রুম আগে ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু এটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর কাজও তেমন একটা নেই, রান্নাবান্নার চাপও তেমন একটা নেই, আর মাও নেই, মা গিয়েছে হলো মাসির ঘরে। তো ভাবলাম এই যে একটু ঘরটার আর কি ঠিকঠাক করে গিয়ে তারপর স্নান টান করে পুজোটা দিয়ে নেব। তো এই যে দেখো আজকে কি রৌদ্র উঠেছে, প্রায় এখন 6:30 বাজে, আর বাইরে দেখতেই পারছো একদম রৌদ্র, তাপ যা কি বলবো, এতটা গরম দিয়েছে এখনই। তো ভাবলাম না, সকাল সকাল যতটুকু পারি আর কি সবগুলোই কাজ আর কি করে নেওয়ার চেষ্টা করছি, যাতে পরে গিয়ে আর এই গরমের মধ্যে কোনো কাজ না করতে হয়। তাও প্রায় 11টা 11:30টার মতো বেজেই যাবি জানি এইসব কাজগুলো করতে করতে। তো যাই হোক, এই দেখো এখানে ঘরগুলো সবটি মুছে নিয়েছি। মুছে এই যে এখন আমি সিঁড়িগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। রোজ দিনই তো সিঁড়ি দিয়ে জল ঢেলে দিই, আজকে ভাবলাম একটু ভালো করে এটা দিয়ে মুছে দিই। মুছে দিলে ভালো হবে আর কি। তো এমনি জল দিয়ে দিলে তো ধুলোবালিগুলো কখনো যায় কখনো যায় না, তো ভাবলাম আজকে মুছেই দিই। তো এই যেখানে মুছে নিয়ে তারপর যাবো স্নান করতে। আর যেহেতু মা নেই বাড়িতে, তো পুজোটাও দিতে হবে। তো মাম্মামও ঘুমিয়ে আছে, তো শুধু ভাবছিলাম মাম্মাম যদি ঘুমিয়ে থাকলে ভালো হবে, পুজোটাও একটু শান্তিতে দিতে পারবো। তো দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর আজকে এতগুলো ফুল পেয়েছি, কিন্তু মা আজকে উঠিয়ে গেছে। আর আজকে মা সকাল সকালই মাসির ঘরে চলে গেছে, কারণ মেশোর যে শরীরটা ভালো ছিল না, তো মেশো আর নেই, তার জন্য আর কি দেখা করতে গিয়েছে। তো আমি এর মধ্যে তার জন্য পুজোটা দিয়ে নিলাম। নয়তো মা ঘরে থাকলে মাই বেশিরভাগ পুজোটা দেয়, আমি শুধু শিব মন্দিরে পুজোটা দিই আর তুলসী গাছে জল দিই। তো ভাবলাম আজকে ঘরের পুজোটাও আমি দিয়ে নিই, যেহেতু মা আসবে পরে দিবে, তার থেকে ভালো আমিই দিয়ে নিই। কখনো তো সুযোগই পাই না এভাবে পুজো দেওয়ার, কারণ সকালে উঠে রান্না বান্না করতে হয়, তো অনেক কাজ থাকে আর কি সকালে, তো তার জন্য আমি ঘরের পুজোটা দিতে পারি না, তো তার জন্য মাই দিয়ে দেয়। তো এই যে দেখো এখানে আমার পুজোটা দিব একদম কমপ্লিট, আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার থেকেও ভালো কিন্তু সুন্দর করে ফুল মা সাজিয়ে দেয়। ফুল তো কিন্তু আরও অনেক ছিল, তো আমি একটু হালকা হালকা করে দিয়ে দিয়েছি, আরও কয়েকজন আসে আমাদের ঘরে ফুল নিতে। তো যাই হোক, পুজোটা দিয়ে তারপরে যে এখানে সবগুলো রুমে আমি এখন ধূপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রোজ দিন মা দেয়, তো এভাবেই দেখে দেখে আমিও শিখেছি। যখন আমিও পুজোটা দিই, দেওয়ার পর এই যে আমিও ধূপ দিতে আসি সবগুলো রুমে। আর এখানে আমার আয়নার সামনে যে যজ্ঞদাদা আছে, তো যজ্ঞদাদাকে একটু দেখিয়ে আমার গুরুদেব আছে ওখানে, ফটোতে ঘুরিয়ে নিলাম। তারপরে এসে এই যে দেখো পুজোটা দিয়ে তারপর পুজোর বাসন ছিল সেগুলো মেজে ঘরে আসবো, তখনই আমার মাম্মাম উঠে পড়েছে আর কি। আজকে না মাম্মাম খুব সুন্দর টাইমে উঠেছে, খুব ভালো টাইমে। আমার সব কাজ প্রায় শেষ, তখনই ও উঠেছে। তো এখানে উঠে মা মা করে ডাকছে, তো ভাবলাম বিছানাটা ঠিক করে নিই, তারপর ওকে কোলে নেব। নয়তো আবার সেই একবার যদি কোলে নিই, তারপর কিন্তু আর আমাকে বিছানাটা ঠিক করতে দেবে না। তো এখন একটু আদর করছি, আর ঘুম থেকে ওঠার পর একটু আদর করলে ও কিন্তু খুব খুশি হয়। তারপর আমিও আবার চলে আসলাম ওকে নিয়ে ব্রাশ করানোর জন্য। আর এখন কয়েকদিন থেকে নিজে একা একা ব্রাশ করবে না, আমার করিয়ে দিতে হবে। আর একদমই করতে চায় না, মাঝখানে তো কয়েকদিন নিজেই করেছে, আর এখন বড় হচ্ছে না, আরও দুষ্টুমি বেড়ে যাচ্ছে, আর কিছু নিজে করবে না। আমি পুজো দিচ্ছিলাম, তখনই আবার মা চলে আসে, আবার বর্মশাও চলে গেছে, তো মেজোকে শ্মশানে নিয়ে যাবে। তো মা এসে তারপর মা স্নান টান করে নিল, করে যে চা খাচ্ছে। তো আমার জন্য নাকি মা চা বানিয়ে রাখছে, তো ভাবলাম মামাকে আগে মুখটা ধুয়ে দিই, তারপর জল খাইয়ে দেবো, তারপর গিয়ে আমি বসে বসে চা খাবো। আর এত গরম না, চা খেতেও কিন্তু তেমন একটু ইচ্ছে করে না, কিন্তু মা রেখে দিয়েছে, তো ভাবলাম খেয়ে নিই। তো এই জায়গায় একটু মুড়ি আর চা নিয়ে নিলাম, আর সঙ্গে একটু কেক নিয়েছি 2 পিস। কয়েকদিন থেকে জানি না কি হয়েছে, যেমন নিজেদের কাছের মানুষ, চেনা জানা মানুষ সব জানি না কেন একটা একটা করে চলে যাচ্ছে। কয়েকদিন আগে আমার একটা আমাদের বাড়িতে ভাড়া ছিল, সেই কাকুটা মারা গেল
প্রথমে তো আমার দাদু, তারপরে যে কাকু, আর এই যে এখন আবার আমার একটা মেসো। তো মনটা কিন্তু বেশ খারাপ লাগে, কিন্তু কি করব, সব কিছু নিয়ে ঘিরে থাকি আর সব এই মাথা থেকে বের করে দিই যে হ্যাঁ না, যা হয় ভগবান ভালোর জন্যই করে, এটা ভেবেই আর কি সব কিছু আর কি মানে থাকতে চাই। তো দাদু যখন মারা গিয়েছে তখন তার মানে কিছু ইচ্ছেই করতো না, ভালোও লাগতো না, কিন্তু এটা ভাবি যে হ্যাঁ একদিন না একদিনকে সবাই যেতে হবে। তাও বলে না, আমাদের তো মনটা কিন্তু একদমই মানে না কাছের মানুষকে এভাবে যাওয়া দেখতে, কিন্তু বেশ খারাপ লাগে। তো যাই হোক, কি আর করা যাবে, তো মনটা একটু শক্ত করে রাখতে হবে। তো তারপরে আমি আর চাটা খেয়ে যে চলে আসলাম রান্নাঘরে, আর আমার না মামার ছেলে এসেছে। তো মা এসেই আগে যে সবজিটা কেটে দিয়েছে আর বললো তুমি একটু রান্নাটা সেরে ফেলো, ও এসে হয়তো খাবে। তো তারপর আমি রান্নাটা সেরেছি, পরে বলছে ও এখানে খাবে না, আর মাসির ঘরে আর কি সামনে একটা দাদার ঘর আছে, ওখানে নাকি খাবে। আর কালকের না মাছ ছিল, তো ভাবলাম সব কিছু যেহেতু রান্না শেষ, তো মাছের ঝোলটাও রান্না করে নিই। তো রান্নাবান্না সেরে দেখো এত গাদা গাদা আজকে বাসন ছিল, কারণ কালকে হলো শনিবার, সব কিছু মেজে রাখতে হলো, মানে একদম ভালো করে সব কিছুই দেখো, প্রেশার কুকার টুকার সব কিছুই ভালো করে মেজে নিয়ে আসলাম। মেজে টেজে এই যে এখন একটু ফাইনালি রেস্ট পাবো, কারণ এত গরম দিয়েছে না, এই গরমে আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তারপরে যে আমরা সবাই বসেছিলাম, আর মাম্মা আমার ঠাম্মির সাথে দেখো কি দুষ্টুমি করছিল, আর এইসব দুষ্টুমি কিন্তু ওর সারাটা দিন চলতেই থাকে, আর ঠাম্মির সাথেই শুধু। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর কাছের মানুষকে সবসময় ভালো রাখার চেষ্টা করো। রাধে রাধে।